পেয়ে যাবেন। আর আমাদের যারা যারা সহায়তা করে তাদের অনেক অনেক ধন্যবাদ। কালকে আমাদের পুজো হবে। নদিয়ার খবরেও নজর রাখবো। হরিণঘাটার স্কুলে সরস্বতী পুজোয় বাধা, হুমকি দিয়ে গ্রেফতার করা হলো একজনকে। সরস্বতী পুজো করলেই টিচার ইনচার্জকে বদলির হুমকি বাংলার স্কুলে। বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল খোদ শাসক দলের বুথ সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাস্থল হরিণঘাটার নগরুকরার গোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। এমন গুরুতর অভিযোগ পাওয়ার পরেই হস্তক্ষেপ করল প্রশাসন। শাসক দলের বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডলের এক অনুগামীকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের সহকর্মী মহাদেব এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, আর একটু বিস্তারিত জানবো মহাদেবের কাছ থেকে। মহাদেব, যেটা জানা যায়, দেখো যে স্কুলে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এবং সেই হুমকির অভিযোগ করা হয়েছিল হরিণঘাটা থানায়। সেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ এবং তদন্ত শুরু করে যে ব্যক্তি ওই প্রধান শিক্ষককে হুমকি দিয়েছিল এবং বদলি করে দেওয়ার হুমকি দিয়েছিল, সেই হুমকির কারণেই কিন্তু তাকে গ্রেফতার করা হয় এবং তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। বেশ বেশ, নজর রাখো মহাদেব, ধন্যবাদ। বনগাঁর খবরেও নজর রাখতে হচ্ছে আরো একবার। সরস্বতী পুজোর অনুমতি না দেওয়ার অভিযোগ প্রতিবাদে সরব উত্তর 24 পরগনার নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। কলেজের প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়াদের। অভিযোগ যে পুজোর জন্য মেলেনি অনুমতি, দেওয়া হচ্ছে না সরস্বতী পুজোর জন্য টাকাও। পুজোর টাকার জন্য অনুমোদন পেতে কিছুটা দেরি হয়েছে জানিয়েছেন প্রিন্সিপাল, তবে কলেজে পুজো হবেও বলে জানিয়েছেন তিনি। এখনো পর্যন্ত রাত পোহালেই পুজো, সেই পুজোর যে আনুষঙ্গিক যা খরচাপাতি সমস্ত কিছু, তার জন্য একটি টাকাও আমরা এখনো পর্যন্ত বরাদ্দকৃত থেকে পাইনি। কিন্তু আজকে সারাটা দিন আমাদের এই গভর্নিং বডির ফিনান্সের মিটিংয়ের নাম করে আমাদের সারাটা দিন ভোরবেলার থেকে একভাবে আমাদের ঘোরানো হচ্ছে। এখনও পর্যন্ত দাঁড়িয়ে ওনার কোনো ধরনের কোনো সদুত্তর পাইনি। স্যাংশনটা আমাদের একটু লেটে এবার এসছে, কেননা গতকালকে চেক গিয়েছিল, আজকে আমরা মোটামুটি এর স্যাংশনটা পেয়েছি। তো ছাত্রদের আরেকটা দাবি আছে, এর সাথে আরেকটা ছোট প্রোগ্রাম ওরা করতে চায় একটা, সেই প্রোগ্রামের ব্যাপারটা আর স্যাংশনটা এখনও আসেনি আর কি। তো সরস্বতী পুজোর যে এন্টায়ার অ্যামাউন্ট আছে সেটা আজ গভর্নিং বডিতে স্যাংশন হয়েও গেছে। এবার মুর্শিদাবাদের খবর। সেখানে ফারাক্কা হাই স্কুলে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠছে। তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতার বিরুদ্ধে এই অভিযোগ। আলোচনার কথা বলে ঘরে ঢুকে প্রধান শিক্ষককে বেধড়ক মারধর করে স্কুলেরই 4 জন শিক্ষক। মারধরে পা ভেঙেছে প্রধান শিক্ষকের, আঘাত লাগে 2 চোখেও। প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। স্কুলের তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা তারিফ হোসেন সহ 5 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রথমে বাক্য বিনিময়, তারপরে উত্তপ্ত বাক্য বিনিময়, তারপরে বিশেষণ যোগে বাক্য বিনিময়, আর তারপরে আর কি সেটা হাতাহাতির পর্যায়ে চলে যায় মাস্টারমশাই, 2 মাস্টারমশাইয়ের মধ্যে। এই মাস্টারমশাই ভার্সেস টিচার্স কাউন্সিলের তারিফ হোসেন স্যার। আমার উপস্থিতিতে আমার নিষেধ কেউ মানছে না। আমার মনে হয় যে এই জন্যই আমার ওখানে থাকা উচিত নয়। আমার সামনেই তো হয়েছে, আমি তো দেখেছি, অস্বীকার করার তো কিছু। উভয় পক্ষের মারামারি হয়েছে, কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন হেডমাস্টার মশাই বেশি।